আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। ক্যারাটেতে দুটি আন্তর্জাতিক পদক ছিনিয়ে নিল হৃদয়পুরের এক মেয়ে। তারই গল্প আজ আমরা আপনাদের শোনাবো। মাত্র 2 বছর প্রশিক্ষণ নিয়েই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024-এ দুটি আন্তর্জাতিক পদক ছিনিয়ে নিয়ে চমক দিল হৃদয়পুরের রিশোনা গুহ। বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলের ক্লাস 2 এর রিশোনার এই সাফল্যে খুশি যেমন তার পরিবার, তেমনি খুশি প্রশিক্ষক সেন্সি সুজিত দে ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সম্প্রতি একটি ক্যারাটে টুর্নামেন্ট হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তীব্র প্রতিযোগিতার পর কুমিতে বিভাগে যথাক্রমে স্বর্ণ ও কাতা বিভাগে রূপোর পদক জিতে নেয় হৃদয়পুরের এই কন্যা। ক্যারাটে এখন শুধু মার্শাল আর্টই নয়, এটি সেলফ ডিফেন্সের একটি অঙ্গ। এত ছোট বয়সে এবং এত কম সময়ে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক পদক জয় রিশোনাকে যেমন উৎসাহিত করেছে, তেমনি অনুপ্রাণিত করেছে অসংখ্য রিশোনাকে। রিশোনার যাত্রাপথ আরও দীর্ঘায়িত হোক, আমাদের এই কামনা রইল। ক্যারাটেতে সাফল্যে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এই ক্যারাটের সাফল্যতে। কতদিন ধরে শিখছো ক্যারাটে? আমি 2 বছর ধরে ক্যারাটে শিখছি। কার কাছে শেখো ক্যারাটে? আমি সেন্সি সুজিত দে মহাশয়ের কাছে ক্যারাটে শিখছি। প্রত্যেকদিন কত ঘন্টা প্র্যাকটিস করো? আমি প্রত্যেকদিন 2 ঘন্টা প্র্যাকটিস করি। পড়াশোনার সাথে সাথে এই ক্যারাটে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আমার পড়াশোনার সাথে সাথে এই ক্যারাটে নিয়ে আগামী দিনে এই ভারতের জন্য এশিয়ান গেমসে খেলে ভারতের জন্য গোল্ড মেডেল জিতে আনা। এইবারে মানে খুব রিসেন্ট তুমি যে প্রাইজটা পেয়েছো, কি প্রাইজ পেয়েছো আর কিসে পেয়েছো? আমি এই বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফাইটিংয়ে গোল্ড মেডেল আর কাতায় সিলভার মেডেল পেয়েছি। ক্যারাটে করতে কেমন লাগে? আমার খুব ভাল লাগে ক্যারাটে করতে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কতটা সাপোর্ট করে তোমাকে? আমার মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিরা খুবই সাপোর্ট করে আমাকে ক্যারাটে নিয়ে। স্কুলে পড়ো? আমি বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ক্লাস 2 এর স্টুডেন্ট। তোমার নাম? আমার নাম রিশোনা গুহ। কোথায় থাকো? হৃদয়পুরে থাকি আমি। মেয়ের এই সাফল্যে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে মেয়েকে ক্যারাটে শেখানোর ক্ষেত্রে? ভবিষ্যতে ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক, এটাই চাই আমরা, এবং ওর শিক্ষক যিনি তিনি, আমরা সবাই সেটাই চাই। শিক্ষক কে রয়েছে ইতিমধ্যে, কে ট্রেনিং দিচ্ছে? সেন্সি সুজিত দে স্যার ওকে শেখান। আমরা দেখছি যে বর্তমানে দেশ তথা রাজ্য যেভাবে উত্তাল হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে, যে এই পরিপ্রেক্ষিতে মহিলাদের সেলফ ডিফেন্স কতটা জরুরি? আগেও তো জরুরি অবশ্যই ছিল, তারপরেও বর্তমানে যে পরিস্থিতি আরজিকরের এই আবহে তো আরো বেশি করে আমার মনে হয় যে প্রত্যেকটা কন্যা সন্তানকে, প্রতিটি মা বাবারই উচিত পড়াশোনার পাশাপাশি এই সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটেটাকে শেখানো। আমি সোমা গুহ সরকার, মেয়ে রিশোনা গুহ। সাফল্যে কেমন লাগছে? মেয়ের সাফল্যে বাবা হিসাবে আমি অবশ্যই গর্বিত, এবং ও সুজিত দে মহাশয়ের তত্ত্বাবধানে ও যে ক্যারাটে শিখছে তাতে ও আরো অনেক দূর এগিয়ে যাক, এটাই কামনা করি বাবা হিসাবে। মেয়ে তো অল্প সময়ে মানে 2 বছরের মধ্যে একটা আন্তর্জাতিক স্তরে গেল, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, ও অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক স্তরে গিয়েছে এবং ও নিজের পারদর্শিতা দেখিয়েছে, এবং আগামী দিনেও যাতে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক স্তরে বা দেশের বাইরে যাতে ও ভবিষ্যতে পার্টিসিপেট করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এইটাই চাইব।
ভবিষ্যতে আপনার তাহলে ফুললি সাপোর্ট থাকছে যে ক্যারাটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? অবশ্যই ক্যারাটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ফুললি সাপোর্ট থাকছে। আর বর্তমান যুগে দেশের সঙ্গে সঙ্গে রাজ্যের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতেও ছেলে মেয়ে কন্যা সন্তান এবং কে বিশেষ করে আমাদেরকে ক্যারাটে শেখানো অবশ্যই দরকার। এই আরজিকরের মতো যে ঘটনা ঘটে চলেছে আমাদের রাজ্যে এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় আমরা জানতে পারি, সেই সমস্ত হাত থেকে প্রতিরক্ষা করার জন্য মেয়েদের অবশ্যই ক্যারাটে প্রশিক্ষণ প্রয়োজন। আর ক্যারাটে প্রশিক্ষণের জন্য ক্যারাটে প্রশিক্ষিত হলে একজন যে প্রশিক্ষিত হবে 3 থেকে 4 ধরনের জিনিস সে শিখতে পারছে। এক হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি ওর মধ্যে তৈরি হচ্ছে, 2 নম্বর হচ্ছে সেলফ ডিফেন্স হচ্ছে, 3 নম্বর হচ্ছে মানসিক এবং শারীরিক যে ফিটনেস, সেই ফিটনেসের প্রভাব পড়ছে। তো এইগুলো থেকে অন্য কোনো খেলায় কিন্তু এই জিনিসটা আসবে বলে আমার মনে হয় না। যে সমস্ত বাবা মায়েরা এখনো ক্যারাটেতে ভর্তি করাননি বা ক্যারাটের সঙ্গে শেখাচ্ছেন না, তাদেরকে আমি অনুরোধ করব যে যাতে এই ক্যারাটের প্রশিক্ষণটা নেওয়ার ব্যবস্থা করা হোক, সে ছেলে হোক আর বা মেয়েই হোক। আপনার নাম? আমার নাম রানা গুহ। আর আপনার মেয়ের নাম? ঋষনা গুহ। থ্যাংক ইউ।